ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় প্রতিদিন একটি করে ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ ডিমের উপকারিতা বলেও শেষ করা যাবে না। তবে এইবার একটু সাবধানে ডিম খাবেন, কেননা এখন মুরগির সাথে সাথে মানুষও ডিম দিচ্ছে, মানে বানাচ্ছে আর কি। আর সেই ডিম যদি আপনি ভুলেও খেয়ে ফেলেন তবে উপকার তো দূর, উল্টো ভয়াবহ রোগবালাই আপনার শরীরে বাসা বাঁধবে। কারণ এই ডিমগুলো বানানো হচ্ছে নানা ধরনের কেমিক্যাল দিয়ে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে আপনার চুল পড়া থেকে শুরু করে হতে পারে ক্যান্সারও। তাই যদি বাঁচতে চান তবে পার্থক্য জানতে হবে আসল আর নকল ডিমের মধ্যে, সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। সালের অক্টোবরে একবার খবর ওঠে কেরালায় পাওয়া যাচ্ছে নকল ডিম। এই খবর পেয়ে সরকার নড়ে চড়ে বসে, এরপর চালায় অভিযান। তখন বের হয় এই নকল ডিমগুলো এসেছিল তামিলনাড়ু থেকে। শুধু কেরালা বা তামিলনাড়ুতেই না, কলকাতায়ও পাওয়া গেছে নকল ডিম। এক মহিলা তার 1 বছরের মেয়েকে প্রতিদিন ডিম খাওয়াতো, কিন্তু হঠাৎ করেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিলে জানা যায় তার পেটের ভেতর প্লাস্টিক পাওয়া গেছে, আর এই প্লাস্টিক এসেছে নকল ডিম থেকে। যারা ভাবছেন যাক বাবা, ইন্ডিয়ায় নকল ডিম আছে, বাংলাদেশে তো আর নেই, তাদের জন্য বলে দেই চীন থেকে বহু নকল ডিম বাংলাদেশে ঢুকে গেছে। 2021 সালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সদরের একটি বাজারে পৌর হকার্স মার্কেটের মাইশা স্টোর থেকে 30টির 1 কেজ ডিম ক্রয় করেন তিনি। পরে এসব ডিম বাসায় নিয়ে রান্না করতে গেলে ডিমগুলো রাবারের মতো দেখতে পান। তখনই তিনি ডিমগুলো মাইশা স্টোরে ফেরত দিতে যান এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসন ওই দোকানে গিয়ে জব্দ করেন নকল ডিম। এছাড়াও কয়েকদিন পরপরই ফেসবুকে ভাইরাল হচ্ছে নকল ডিমের ঘটনা। তাই নকল ডিম যে সকল জায়গায় ছড়িয়ে পড়েছে এটি প্রায় নিশ্চিত। কিন্তু এই ডিম বানায় কিভাবে, সবার মনে এই প্রশ্নটা আসছে নিশ্চয়ই। তাই চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি নকল ডিমের কারখানা থেকে। নকল ডিম বানানোর জন্য লাগে সোডিয়াম অ্যালজিনেট, রেজিন, জেলেটিন, স্টার্চ, অ্যালাম এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য। প্রথমে বানানো হয় এগ হোয়াইট বা ডিমের সাদা অংশ। হালকা কুসুম গরম পানির মধ্যে প্রথমে দেওয়া হয় সোডিয়াম অ্যালজিনেট, এরপর এর সাথে যোগ করা হয় জেলেটিন, স্টার্চ এবং অ্যালাম। সবকিছুর মিশ্রণেই তৈরি হয় ডিমের সাদা অংশ। তারপর ক্যালসিয়াম কার্বনেট, রেজিন, জেলেটিন, স্টার্চ, অ্যালাম এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য একসাথে মিক্স করা হয়। তারপরই গোলাকার ছাঁচের মাধ্যমে ডিমের কুসুমের আকৃতি বানানো হয়। এরপর রঞ্জক পদার্থ মিশিয়ে কুসুমের রং দেওয়া হয়। তারপর কুসুম ও ডিমের সাদা অংশ একসাথে করা হয়। ব্যাস হয়ে গেল ডিম। কিন্তু এখনো ডিমের খোসা বানানোটা বাকি। সেটি বানানোর জন্য প্যারাফিন ওয়্যাক্স, জিপসাম পাউডার মিশিয়ে একে শুকিয়ে ঠান্ডা করা হয়। তারপর ঠান্ডা হলে এটি ডিমের শক্ত সাদা অংশের আকৃতি ধারণ করে, আর এরপর এটি চলে আসে বাজারে। আমরা এগুলোকে কিনে এনে খাই আর ভাবি অত্যন্ত পুষ্টিকর খাবার খাচ্ছি, কিন্তু মোটেও তা নয়। কৃত্রিম ডিম বিভিন্ন রাসায়নিক যেমন ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রেজিন, জেলেটিন ইত্যাদি বিষাক্ত উপাদানে তৈরি করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এ সকল ক্ষতিকারক উপাদানে তৈরি কৃত্রিম ডিম খেলে স্নায়ুতন্ত্র এমনকি কিডনি সহ ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে। বিশেষজ্ঞদের মতে কোনো প্রোটিন বা কোনো পুষ্টিকর উপাদান না থাকায় কৃত্রিম ডিম খেলে রাসায়নিক ক্রিয়ায় শরীরের অঙ্গহানি সহ বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। কৃত্রিম ডিমে ব্যবহৃত ক্যালসিয়াম ক্লোরাইড লিভার এবং বেনজোইক অ্যাসিড মস্তিষ্কের স্নায়ুর জন্য মারাত্মক ক্ষতিকর। তবে এখানে একটি প্রশ্ন থেকেই যায়, সেটি হচ্ছে চিনব কিভাবে এই নকল ডিম? কেননা নকল ডিম কিভাবে বানায় এটি জানার চেয়ে বেশি জানা দরকার নকল ডিম চেনার উপায়। তবেই না আমরা এই ডিম খাওয়া বন্ধ করতে পারবো। তাই চলুন এবার জেনে নেওয়া যাক নকল ডিম চেনার পদ্ধতি। নাম্বার 1, নকল ডিম ভাঙার পর সাদা অংশ কুসুম এক হয়ে যায়। কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড়, এমনকি সাধারণ ডিমের চেয়ে এই ডিম বেশ ঝকঝকে। নাম্বার 2, নকল ডিম ঝাঁকালে পানি গড়ানোর মতো শব্দ হয়। এর খোলস বেশ শক্ত, খোলের ভেতর রাবারের মতো লাইন থাকে। ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে চারপাশে ছড়িয়ে পড়ে। নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় তুলনামূলক লম্বাটে ধরনের হয়ে থাকে। এই ডিম সেদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায়। নাম্বার 4, আসল ডিম ভাঙলে মুড়মুড়ে শব্দ হয়, কিন্তু প্লাস্টিকের ডিমে তেমন কোনো শব্দ হয় না। নকল ডিমের কুসুমের চারপাশে রাসায়নিকের পর্দা থাকে, আর আসল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়া বা পোকামাকড় আসে, কিন্তু নকল ডিমে পোকামাকড় আসে না।
নাম্বার 5, এছাড়া আপনি যদি নকল ডিমের খোসাকে আগুনের সংস্পর্শে আনেন তবে এতে আগুন ধরে যাবে, তবে আসল ডিমের খোসায় সেটি হয় না, কেননা নকল ডিমের খোসা অনেকটা প্লাস্টিকের মতো হয়, তাই আগুন লেগে যায়। তাই আপনি যদি এই কথাগুলো মাথায় রাখেন তবে হয়তো নকল ডিম থেকে কিছুটা হলেও বাঁচতে পারবেন, কারণ অসাধু ব্যবসায়ীরা এখন টাকা বাঁচানোর জন্য মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও দুবার ভাবে না, কারণ দামের কথা বলতে গেলে তুলনামূলক বেশ কম দামেই নকল ডিম পাওয়া যায়। এর উৎপাদন খরচ ডিম প্রতি লেগেছে মাত্র 2.2 টাকা, যেখানে একটি ডিম এখন বাজারে পাওয়া যায় 7 টাকার বেশি করে। একটু বেশি দামে ভালো কিছু খাওয়া ভালো, কম দামে ক্ষতিকর কিছু খাওয়ার থেকে, তাই না? আপনাদের অনেক অনেক রিকোয়েস্টে পিনিকপাই সাইকোলজিতে আমি কালকেই একটি নতুন ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটি লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। না, রাশিয়া বা ইউক্রেনের এমনটা করা উচিত হয়, কে সঠিক কে ব্যাঠিক এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে একটা প্রশ্ন, আর সেটা হচ্ছে যুদ্ধটাই বা কেন হচ্ছে? ভেতরে ভেতরে আমরা আজও সেই উলঙ্গ যুগের মানুষের মতোই রয়ে গেছি। এই সভ্য সমাজে এসেও আমরা যুদ্ধে প্রাণ দেওয়াকে বীরত্ব বলে গণ্য করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা সভ্য হয়েই থাকি তাহলে এই যুদ্ধই বা হবে কেন? আই এম দ্য বস, যে কোনো সময় তোমাকে উড়িয়ে দিতে পারি, এই পাওয়ার আমার কাছে আছে। কিন্তু আর আমরা সাধারণ পাবলিক, যেই দেশের কাছে সবচেয়ে বেশি পাওয়ার আছে, পাওয়ার মানে বেশি বেশি মানুষ মারার পদ্ধতি, সেই দেশকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করি, জয় জয় গান করি। কথায় কথায় আজও মানুষ ইন্টারন্যাশনালি অস্ত্র তুলে নেয়, বাচ্চারা ঝগড়া লাগলে খামচি দেয়, আর বড় বড় নেতারা দেয় বোম, নিউক্লিয়ার বোম। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম থাকাটা বাধ্যতামূলক। সারা পৃথিবীর নানা প্রান্তের পুষ্টিবিদরা সবাই কথাটির সাথে একমত। ক্ষতিকর রাসায়নিক প্লাস্টিক দিয়ে বানানো এই ডিম দেখতে অবিকল হাঁস মুরগির ডিমের মতো, তাই এর থেকে বাঁচতে হলে জানতে হবে পদ্ধতি। তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যেন আপনার আশেপাশের সবাই এই নকল ডিম সম্পর্কে জানতে পারে এবং এর থেকে বাঁচতে পারে। আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না, যেন শুধুমাত্র এভাবেই পিনিকপাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।